এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় ওয়ান শর্ট এমসিকিউ আমরা শুরু করছি। সামাজিক সমস্যা মূলত কি? স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক। সামাজিক সমস্যা হলো সমাজের এমন এক অস্বস্তিকর ও ক্ষতিকর পরিস্থিতি যা সমাজ জীবনের স্বাভাবিক অগ্রগতি ও উন্নয়নকে ব্যাহত করে। সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা কোনটা? বার্ধক্য সমস্যা। বয়স বাড়ার সাথে সাথে মানুষের উপার্জন ক্ষমতা কমে যায় এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে অন্যদের উপর নির্ভরশীল হতে হয়, যা বার্ধক্য সমস্যার মূল কারণ। নিরক্ষরতা কি? নিরক্ষরতা হচ্ছে কি? পড়তে ও লিখতে না পারা। সাধারণ অর্থে কোনো ব্যক্তির পড়তে ও লিখতে না পারার অক্ষমতাকেই কি নিরক্ষরতা বলা হয়। মাটি দূষণের প্রধান কারণ কি? মাটি দূষণের প্রধান কারণ হচ্ছে কি? যে বজ্রের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। শহরাঞ্চল ও শিল্পাঞ্চলে উৎপন্ন কঠিন ও তরল বজ্রের উপযুক্ত সংগ্রাহক ও প্রক্রিয়াজাতকরণের অভাবই মাটি দূষণের প্রধান কারণ। নিরক্ষরতার কারণে কি ঘটে? যেটা ঘটে সেটা হচ্ছে কি? কর্মসংস্থান সংকুচিত হয়। নিরক্ষর জনগোষ্ঠীর আনুষ্ঠানিক শিক্ষা ও আধুনিক কারিগরি দক্ষতা না থাকায় তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়ে আসে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি? জলবায়ু পরিবর্তনের প্রভাব হচ্ছে কি? যে পরিবেশ শরণার্থী সৃষ্টি। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ ভিটামাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পরিবেশ শরণার্থীতে পরিণত হয়। কোনটি সামাজিক অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে সৃষ্ট সমস্যা? কোনটি? সেটি হচ্ছে কি? বেকারত্ব। অর্থনৈতিক মন্দা ও কর্মসংস্থানের সুযোগের অভাবের ফলে সমাজে অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি হয় এবং বেকারত্ব বৃদ্ধি পায়। বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা কোনটি? 1 নম্বর জাতীয় সমস্যা হচ্ছে কোনটা? জনসংখ্যাধিক্য। বাংলাদেশের সম্পদের তুলনায় অতিরিক্ত জনসংখ্যাই দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রধান বাধা, তাই একে 1 নম্বর জাতীয় সমস্যা হিসেবে গণ্য করা হয়। জাতিসংঘের বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সসীমাকে নির্দেশ করেছে? কোন বয়সসীমাকে? 60+ বয়সকে নির্দেশ করেছে। জাতিসংঘের জনসংখ্যা নীতি ও সামাজিক নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী 60 বছর বা তদূর্ধ্ব বয়সের মানুষদের প্রবীণ বা প্রবীণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়েছে। শব্দ দূষণের প্রভাব কোনটি? শব্দ দূষণের প্রভাব হচ্ছে কোনটা? বধিরতা। অতিরিক্ত ও অনাকাঙ্ক্ষিত শব্দ তরঙ্গের স্পর্শে মানুষের শ্রবণযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে স্থায়ী ও অস্থায়ী বধিরতা সৃষ্টি হয়। পরিবর্তিত সামাজিক পরিস্থিতি মোকাবিলার উপায় কোনটি? মোকাবিলার উপায় হচ্ছে কোনটা? খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি করা। সামাজিক পরিবর্তন ও নতুন নতুন বাস্তবতার সাথে টিকে থাকতে হলে ব্যক্তির খাপ খাওয়ানোর ক্ষমতা বা অভিযোজন দক্ষতা বাড়ানো প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের সামাজিক প্রভাব কোনটি? সামাজিক প্রভাব হচ্ছে কি? ছিন্নমূল জনগোষ্ঠী বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ বাস্তুচ্যুত হয়ে নদী ভাঙন বা দুর্যোগ কবলিত এলাকা ছেড়ে শহরে পাড়ি জমায়, ফলে ছিন্নমূল জনগোষ্ঠীর সংখ্যা বাড়ে। নিচের কোনটি নারীর নিরাপত্তাজনিত সমস্যা? কোনটি? যৌতুক প্রথা। যৌতুকের দাবির কারণে নারীরা শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত হন এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভোগেন, যা নারীর সুরক্ষার ক্ষেত্রে একটি বড় সমস্যা। বাংলাদেশের বিবাহের আইনগত বয়সসীমা কত বছর? বিবাহের আইনগত বয়সসীমা কত? মেয়ে 18 বছর, ছেলে 21 বছর। বাংলাদেশের বিদ্যমান বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বিবাহের সর্বনিম্ন আইনগত বয়সসীমা মেয়েদের জন্য 18 বছর এবং ছেলেদের জন্য কি 21 বছর। বাংলাদেশের শহরগুলোতে পরিবেশ দূষণের মাত্রা অধিক, এর যৌক্তিক কারণ কি? এর যৌক্তিক কারণ হচ্ছে কি? জনসংখ্যা, অধিক জনসংখ্যা ও ক্রমবর্ধমান চাপ। শহরাঞ্চলের অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহনের নির্গমন ও জনসংখ্যার ঘনীভবনের কারণে বজ্র ও দূষণের চাপ ব্যাপক হারে বাড়ে। আনএমপ্লয়মেন্ট এর বাংলা প্রতিশব্দ কোনটি? এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কোনটা? বেকারত্ব। আনএমপ্লয়মেন্ট অর্থ কি? বেকারত্ব। অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? ম্যালথাস। ব্রিটিশ অর্থনীতিবিদ ও জনসংখ্যাতাত্ত্বিক থমাস রবার্ট ম্যালথাস তার বিখ্যাত অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থটি রচনা করেন।
নিচের কোনটি ইফটিজিং? ইফটিজিং হচ্ছে কোনটা? যে কোনো পুরুষ অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো নারীকে উত্ত্যক্ত করা। রাস্তাঘাটে বা যে কোনো স্থানে অঙ্গভঙ্গি, ইশারা বা কথ্য ভাষার মাধ্যমে কোনো নারীকে হয়রানি করা বা উত্ত্যক্ত করাই হচ্ছে কি ইফটিজিং। এটি কি একটি গুরুতর সামাজিক সমস্যা। বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে পাশ হয়? কত সালে? 1980 সালে পাশ হয়। বাংলাদেশের যৌতুক প্রথা দমনে আনুষ্ঠানিকভাবে প্রথম যৌতুক নিরোধ আইন পাশ করা হয়েছিল 1980 সালে। যৌতুক বলতে বোঝায়, যৌতুক বলতে কি বোঝায়? যে দাবি অনুযায়ী বর পক্ষকে দেয়া কনে পক্ষের উপহার সামগ্রী। বিয়ের শর্ত হিসেবে কনে পক্ষের কাছ থেকে বর পক্ষের দাবি অনুসারে প্রাপ্ত অর্থ সম্পত্তি বা উপহার সামগ্রীকে যৌতুক বলা হয়। যৌতুক প্রথা নিরসনের উপায় কি? যৌতুক প্রথা নিরসনের উপায় হচ্ছে কি শিক্ষার বিস্তার। শিক্ষার বিস্তার ঘটলে মানুষের দৃষ্টিভঙ্গি উন্নত হয়, সচেতনতা বাড়ে এবং নারী কুসংস্কার ও শোষণের হাত থেকে রক্ষা পেয়ে যৌতুক প্রথার বিলোপ ঘটে। তো এই ছিল সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল নবম অধ্যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আমরা দশম অধ্যায় শুরু করছি একই সাথে। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর প্রথম কার্যক্রম কোথায় শুরু হয়? কুমিল্লায় শুরু হয়। তৎকালীন সময়ে গ্রামীণ উন্নয়নে একটি যুগান্তকারী মডেল হিসেবে এটি বিশ্বজুড়ে স্বীকৃতি পায়। গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কারে ভূষিত হয় কত সালে? 2006 সালে। 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং এর প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। V8 বলতে বোঝায় হচ্ছে কি এটি একটি কর্মসূচি। V8 এর পূর্ণরূপ হচ্ছে কি ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এটি 1953 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে শুরু হওয়া একটি সরকারি গ্রামীণ উন্নয়ন কর্মসূচি। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্র্যাক 1972 সালে প্রতিষ্ঠিত হয়। সমবায়ের মূলনীতি হলো, সমবায়ের মূলনীতি কি? সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। সমবায়ের মূল ধারণাই হলো পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য, অর্থাৎ ব্যক্তি স্বার্থের চেয়ে সম্মিলিত কল্যাণকেই সমবায়ে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর প্রতিষ্ঠাতা হচ্ছেন কে? ডাক্তার আক্তার হামিদ খান। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গঠন করা হয় কেন? এর কারণটা হচ্ছে কি, এর কারণ পল্লী জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মূল লক্ষ্য হলো গ্রামীণ অঞ্চলের দরিদ্র ক্ষুদ্র কৃষকদের সংগঠিত করে দরিদ্র বিমোচন ও সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করা। বিংশ শতকের কোন দশক হতে উন্নয়ন প্রত্যয়টি সমাজ বিজ্ঞানে ব্যবহৃত হয়? কোন দশক থেকে? 60-এর দশক থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে সমাজ ব্যবস্থার পরিবর্তনে 1960-এর দশকে সমাজবিজ্ঞানীরা উন্নয়ন ধারণাটিকে একটি স্বতন্ত্র ও সার্বিক প্রত্যয় হিসেবে ব্যবহার শুরু করেন। সামাজিক উন্নয়ন হলো, সামাজিক উন্নয়ন কি? সামাজিক উন্নয়ন হচ্ছে কি যে সার্বিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন। সামাজিক উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক বৃদ্ধি নয়, বরং সমাজ কাঠামোর নীতিনৈতিকতা, প্রতিষ্ঠান ও জীবনযাত্রার মানসহ সামগ্রিক ইতিবাচক গুণগত পরিবর্তনকে বোঝায়। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সরকারি সংস্থা প্রতিষ্ঠা করে কে? সরকারি সংস্থা প্রতিষ্ঠা করে জাতীয় সরকার। কোনো দেশের রাষ্ট্রীয় বা সরকারি সংস্থা গঠন, পরিচালনা ও অর্থায়নের মূল দায়িত্ব পালন করে সেই দেশের জাতীয় সরকার। কোনটি বাংলাদেশে সামাজিক উন্নয়নের প্রধান বাধা? কোনটি? সেটি হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা দেশের সামগ্রিক সামাজিক উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। তো এই ছিল সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।